দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানাবো মুরগির মাংসের চপ। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে 4টি ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগির লেগ পিস আর সিনার মাংসগুলো বটির সাহায্যে কেটে নেব। এই তো এখন মাংসগুলো পাটার সাহায্যে ছেঁচে নেব। সবগুলো মাংস এভাবেই আমি ছেঁচে নেব। এখন মশলা মাখানোর জন্য একটা পাতিল নিয়েছি। আমি পাতিলের মধ্যে প্রথমেই বারবিকিউ মশলা ঢেলে দিয়েছি। আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। আদা বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 4 টেবিল চামচ, জিরা বাটা, সরিষা বাটা, ওয়েস্টার সস 4 টেবিল চামচ, সয়া সস 4 টেবিল চামচ। মাংসের পরিমাণটা বেশি, তাই সব কিছু একটু বেশি করে দিতে হবে। টমেটো সস ছোট যে বোতলটা, সেই বোতলের পুরোটাই ঢেলে দেওয়া হয়েছে। হলুদের গুঁড়া দেওয়া হয়েছে 2 টেবিল চামচ, কেননা হলুদের গুঁড়া একটু কমই দিয়েছে। আর মরিচের গুঁড়া একটু বেশি লাগবে, কেননা মরিচ একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না চপটা। সাদা গোলমরিচের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া বেটে একটু আধা ভাঙা করে দেওয়া হয়েছে। এখন ভালোভাবে মশলাগুলো মেশাতে হবে। খুব ভালোভাবে মেশাতে হবে যেন সব মশলা মিশে যায়। টেস্টিং সল্টও দেওয়া হয়েছে পরিমাণ মতো, আর স্বাদ মতো লবণ তো দেওয়াই হয়েছে। এখন মশলাগুলো খুব ভালোভাবে মাখতে হবে। টক দইও দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো। এখন মুরগির মাংসগুলো মশলার ভিতরে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা। এখন সবগুলো মাংস মাখানো হয়ে গিয়েছে, এখন ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। এখন এই তো চুলার পাড়ে চলে এসেছি। বেসন নিয়েছি, বেসনের মধ্যে মাংসগুলো ভালোভাবে চেপে চেপে ডুবো তেলে ভাজতে হবে। এই যে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এভাবে প্রথমে হাই হিটে দিয়ে ভাজতে হবে, তারপরে জালটা কমিয়ে দিতে হবে। মাংসের পিসগুলো বড়, এই জন্য একটা প্যানের ভিতরেও 2 পিস করে দেওয়া হয়েছে। এই তো এক পাশে ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিব, আরেক পাশে ভাজা হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব মাংসের চপটা। এভাবেই সবগুলো ভেজে নেব। টিস্যুর মধ্যে রেখেছি যেন তেলটা ঝরে যায়। হয়ে গিয়েছে সবগুলো মাংসর চাপ ভাজা, দেখতে অনেক লোভনীয় লাগছে। আমরা সবাই খেতে বসেছি, নান রুটি নিয়ে আসছি।